মাটির নিচে থাকা নিষ্ক্রিয় দামি তার নিয়ে চলছে তুঘলকি কারবার। রাতের আধারে খোদ ঊর্ধ্বতন এক কর্মকর্তার যোগসাজশে এই তার চুরি করছে একটি চক্র। হাতে নাতে ধরা পড়লেও চোরদের ছেড়ে দিতে বাধ্য হয় টহল টিমের সদস্যরা। রাজধানীতে মাটির গভীরে থাকা ডেস্কোর তার চুরি নিয়ে অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য। সুমন তানভীরের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন ওবায়দুর রহমান রাজীব। আপনার জীবনে খুঁজে পাবেন, ধরতে হলে রাত্রে আপনাদের আলাদাভাবে আসতে। একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মী, চাইলেও তার অনেক কথাই বলতে মানা। নির্দিষ্ট কিছু খোঁড়া জায়গা দেখিয়ে একটি অপকর্মের সূত্র দিলেন মাত্র। কাইটে তার মার ছিল, মানে ক্যামেরার মধ্যে সব নিয়ে গেছে। সেই সূত্র ধরে ধানমন্ডির ২৭ নম্বর সড়কে ডেস্কোর এইসব খাম্বার গোড়ার দিকে নজর দিতেই পিলে চমকে ওঠার অবস্থা। প্রত্যেকটির গোড়া ঘেঁষে কাটা দামি তার, একসময় যার মাধ্যমে উচ্চমাত্রার ভোল্টের বিদ্যুৎ সরবরাহ হতো। সময়ের ব্যবধানে যেগুলো এখন নিষ্ক্রিয়। চোখে পড়ে কখনো? এরা তো বিভিন্ন লোকজন, এগুলা তো আমরা চিনি না। রাত্রিবেলা যেগুলো কাটে, দিনের বেলা তো আইনের লোক থাকে, এরা ডিউটি করে, এরা দেখে। প্রশ্ন হচ্ছে, রাতের আধারে রাস্তা খুঁড়ে তার চুরি করা বেপরোয়া এসব চক্রের সদস্য কারা, আর কিভাবেই বা তারা জানতে পারে মাটির নিচে কোথা দিয়ে কিভাবে তার গিয়েছে ডেস্কোর। কাজে আপনারা চেক দিয়ে পাইবেন, যদি নর্মালি বসে থাকেন কয়েকদিন তাহলে ধরতে পারবেন যে কাদের কাজগুলো করে। অনুসন্ধানের এক পর্যায়ে উত্তরার একটি তার চুরির তথ্য আসে টিম ৭১-এর হাতে। এখানেও ঠিক একই কায়দায় মাটি খুঁড়ে নিয়ে যাওয়া হয়েছে তার। পিচ ঢালা এই সড়কটির অবস্থা গত ফেব্রুয়ারিতেও এত মসৃণ ছিল না। কাজ চলছিল রাস্তার, আর ঠিক সেই সুযোগেই এই জায়গাটির একটি বড় অংশ খুঁড়ে মাটির নিচে থাকা ডেস্কোর তার অনেকটা প্রকাশ্যেই চুরি করে নিয়ে যায় চোরেরা। সেদিন গভীর রাতে এই ঘটনা যারা দেখেছিলেন তাদের কয়েকজনের সাথে কথা বলি আমরা। চা খাইতে নামছি, এখানে কয়েকটা লোকে মাটি খুঁড়তেছিল। মাটি খোঁড়ার সময় কিছুক্ষণ পরে জরুরি বিদ্যুৎ লেখা একটা গাড়ি আসলো। আসার পরে বিদ্যুতের লোকে দেশে যারা খুঁড়তেছিল তাদের মধ্যে বার্গেনিং। যারা খুঁজতেছিল তারা বলতেছিল দাঁড়া, তখন এখন দেখতেছি তার ফোন দেওয়া যাচ্ছে। ৪-৫ মিনিট পরে ফোন আসার পরে তারা সার সম্বোধন করে চলে গেল। 2 দিন বা 3 দিন পরে শুনতেছি এখান থেকে কেবল নাকি নাই হয়ে গেছে। এই কথার সূত্র ধরে ডেস্কোর ওই অঞ্চলের নিয়ন্ত্রণ কক্ষে টিম ৭১। তবে পাওয়া যায় না সেই রাতে দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ ইমরানকে। ইমরান হোসেনের সঙ্গে কথা বলবেন, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছেন কিনা। এবার বিভিন্ন পর্যায়ের কর্মীদের সঙ্গে কথা বলা শুরু করি আমরা, জানার চেষ্টা কন্ট্রোল রুমের সঙ্গে আসলে কি ধরনের কথা হয়েছিল সেই ঊর্ধ্বতনের। কেনই বা হাতে নাতে পেয়েও ছেড়ে দিতে হয় চোরদের। উনি কি কন্ট্রোল রুমে কাজ করেন? ভাগ্য সহায়, অনুসন্ধানের এক পর্যায়ে মিলে যায় সেই কথোপকথনের অডিও ক্লিপটি, যেখানে স্পষ্ট ঊর্ধ্বতন সেই কর্মকর্তা নির্দেশ দিচ্ছেন ঘটনাস্থল থেকে সরাতে হবে টহল টিমকে। ইঞ্জিনিয়ার ইমরান হোসেন। হ্যাঁ, কি হয়েছে ওখানে? কেবল কেটে নাকি নিয়ে যাচ্ছে। লাইভ কেবল? সম্ভবত ডেড কেবলও হবে স্যার। আমি তো ওখানে যাই না, গ্যাং এর লোক কল দিয়ে জানাইলো একটু পরে। আমি গ্যাং পূর্বে ইসমাইল। জি স্যার। ইসমাইলকে বলো চলে আসতে। ঝামেলা করে কেন ওদের সাথে? অভিযোগটা কি দিচ্ছে? ওই দিকের একটা নাম্বার থেকে। ইসমাইল দিয়ে আসছে? না না স্যার, ইসমাইল না। ইসমাইলকে স্যার আমি পাঠাইছি এখান থেকে। ইসমাইলকে চলে আসতে বলো। আচ্ছা স্যার, আমি বলতেছি স্যার। এবার আমরা মুখোমুখি সেদিন নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকা সেই ইমরান হোসেনের। এটা তো আপনার কণ্ঠ, আপনি কথা বলছেন। লাইভ কেবল? জি, লাইভ কেবল না। কার সাথে কথা বলছেন? নাম্বারটা আমার মোবাইলে সেভ ছিল না। আপনার কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার সাথেই তো আপনি কথা বলছেন। উনি কল দিয়েছেন। আমি অভিযোগ পাইছি, পাঠানোর লোক পাঠাইছি ওখানে। আপনি বলেন, আপনি আপনার স্যারের পরিচয় যদি কনফার্ম না হতে পারেন, আপনি আপনার টিমকে ওখান থেকে তো উদ্যোগ করেননি। কেবল নিয়ে চলে গেছে। জি। ইমরান সবকিছু স্বীকার করলেও কিছুতেই নির্দেশদাতা সেই কর্মকর্তার নাম বলতে রাজি নয়। এই টোনটা বলে না। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি উত্তরা কন্ট্রোল রুম থেকে বলছি। দেখেন, ও আপনি বলতেছেন স্যার, আপনি হুট করে একটা মানুষকে স্যার বলবেন। আপনার ফোনে যদি সেভ নাম্বার না, আপনার ফোনটা তো এই নাম্বারটা ডায়াল করেন না, সেভ হচ্ছে।
আপনি ডায়াল করেন। কাদের ক্যাবেল কিসে লাইভ ক্যাবেল অনুসন্ধানের এই পর্যায়ে মিলে যায় সেই রাতের একটি অস্পষ্ট ভিডিও, যেখানে একটি ট্রাকে তারগুলো লোড দিতে দেখা যায় দুষ্কৃতকারীদের। টহল টিমকে উদ্দেশ্য করে সেই চোরদের বলতেও শোনা যায়, ডেস্কোর ঊর্ধ্বতনদের সঙ্গে সব কথা নাকি হয়ে আছে তাদের। বড় বিচারের কত হয়েছে সেটা তার সাথে বুঝবেন আমি আমার সাথে। কিছুক্ষণের মধ্যে চোরদের কথা ও কাজের মিলও পাওয়া যায়। টহল টিমের নাকের ডগা দিয়েই টাক ভর্তি করে তার নিয়ে যায় চোররা। যে ঊর্ধ্বতনের নির্দেশে চোরদের হাতে নাতে ধরেও ছেড়ে দিতে হয় টহল টিমকে। এবার তার সন্ধানে ডেস্কোর প্রধান কার্যালয়ে ৭১। এইখানে হচ্ছে স্যাররা তো বিজি পাবে কল দিলে। অনুসন্ধান বলছে সন্দেহভাজন এই কর্মকর্তার নাম সাজেদুল করিম, ডেস্কোর প্রশাসন শাখার ডিজিএম তিনি। এটা তো আপনার কণ্ঠ না? জি, এটা আমার কণ্ঠ। মানে আপনি আপনার লোকদের যখন চলে আসতে বললেন, তারা চলে আসলো, তারপরে কিন্তু সেই তারটা তাকে করে নিয়ে গেল। এটা প্রসিডিউর অনুযায়ী কি আপনার ডিরেকশনটা তাহলে ঠিক ছিল নাকি আপনি? না ঠিক ছিল না, তারটা তাদের নিয়ে যাওয়ার কথা না, বা তারা তো তখন বলবে যে আমরা তারটা ঠেকাচ্ছি। তার যে তুলছে সেটা কিন্তু বলেনি, বা আমিও জানি না। প্রথম ক্যাবেল উঠছে 2 তারিখে, কিন্তু 2 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত কেন সংশ্লিষ্ট অফিস জানলো না, গ্যাংরা কেন জানালো না, এটাই আমার প্রশ্ন। অকপটে স্বীকার করে নিলেন সেদিন ফোন দিয়ে টিমকে সরে আসতে বলেছিলেন তিনি। তবে তার চুরি করার বিষয়টি নাকি তিনি জানতেন না, আর এসব চুরির দায় দিয়ে দিলেন মাঠ পর্যায়ের কর্মীদের ওপর। এবং এদেরকে কিছু টাকা দিয়েছে, গ্যাংদের টাকা দেওয়ার পরে এক গ্রুপ টাকা নিয়ে গেছে, টাকা নিয়ে যাওয়ার পরে আবার আরেক গ্রুপকে পাঠাইছে। সেদিন যারা দায়িত্ব ছিলেন ওইখানে সংশ্লিষ্ট জায়গায়, ইমরান, তারপরে আপনার ইসমাইল, এরা কি একদম প্রত্যক্ষভাবেই এই লেনদেনের সঙ্গে জড়িত? অবশ্যই জড়িত বলে আমি মনে করি। এবার তাই খুঁজে বের করতে হবে সে রাতে টহল টিমের দায়িত্বে থাকা ডেস্কোর লাইনম্যান ইসমাইলকে। হ্যাঁ, সালাম ইসমাইল ভাই। ভাই আমি আসি অফিসে, আমি ফোন দিয়ে ভিন্ন পরিচয়ে দেখা করতে চাইলে অফিসে যেতে বলে ইসমাইল। পরে অবশ্য জেরার মুখে সে রাতের সবকিছু অকপটেই বলে দেন। আমি যাই উপস্থিত, ওখানে দেখি ওরা গাড়ির মধ্যে বেকু দিয়ে তার টান দিয়ে কেবল বের করে মাঠের নিচ থেকে, আবার লেবাররা ট্রাক লোড দেয়। ট্রাক সহ বেকু এবং কেবল উপস্থিত, ওই সব কিছুই পাইছিলাম আমি। ইসমাইল যদি টাকা খাওয়ার জন্য গাড়ি আটকায়, তাহলে তো ওনারা আমার টাকা ইনভেস্ট দিছিল, অফার করছিলাম, তো নেই। ওই গাড়িটা আপনি শেল্টার দিয়ে বিক্রি করান, আপনিই আটকাইছেন। ডেস্কো অফিসাররা তো ফোন দিয়ে ওই গাড়ি ছাড়ানোর কোনো যুক্তি আমার মনে হয় না আছে। আরও আমার সাপোর্ট দিত যে গাড়ি ধরছো ভালো কথা, তুমি গাড়ি আটকাও, অফিসে আনো, যা সাপোর্ট লাগে আমরা দিচ্ছি। এখানে গাড়ি ছাড়ার তো প্রশ্ন আসতো না। যেহেতু গাড়ি ছাড়ার বা গাড়িটা ছেড়ে চলে আসতে হবে বা ধরছি আমাদের এইটাও অপরাধ, সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে নির্দিষ্ট যারা ছাড়াইছে তারা দোষী। সাজেদুল করিম ডেস্কোর নিরাপত্তারও প্রধান, আর জিয়া পরিষদ নামে একটি সংগঠনের সভাপতিও তিনি। সেদিন রাতে শুধু নিজের প্রভাব নয়, টহল টিমকে সরিয়ে দিতে বিএনপির নামও ব্যবহার করেন। লোকাল বিএনপির লোকজনকে ওরা বলছে যে ভাই এ ব্যাপারে আমাদের কাছ থেকে টাকা নিয়েছে, টাকা নিয়ে ক্যাবেল দেয় না। সিদ্দিক মোল্লার নাম বলছিলাম আমি। তবে গুলশান বিএনপির দায়িত্বশীলরা জানিয়েছেন এই নামে কোনো নেতা নেই তাদের দলে। সিদ্দিক মোল্লা নামে কি আপনাদের গুলশান থানা বিএনপি কেউ আছেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক? না সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিদ্দিক মোল্লার নামে কেউ না। তবে এই তার চুরি নিয়ে ডেস্কোর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা কোনো কথা বলতে রাজি নন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন তারা। না, এমডি স্যার বাইরে আছে। তবে অনুসন্ধান চলাকালেই ৭১কে তথ্য দিয়ে সহযোগিতা করেছে এমন সন্দেহে একজনকে সাময়িক অব্যাহতি দিয়েছে বিদ্যুৎ বিতরণকারী কোম্পানিটি। সুমন তানভীর, ৭১, ঢাকা।